বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার আক্রমণের অভিযোগ উঠছে। শুধু তাই নয়, রেয়াত করা হচ্ছে না হিন্দুদের ধর্মীয় স্থানগুলিকেও। কিন্তু তারপরেও পূর্ণ মাত্রায় সুরক্ষিত করা যাচ্ছে না হিন্দুদের মন্দিরগুলি। ভাঙা হচ্ছে মন্দিরের বিগ্রহ, এমনকি লুটপাটও চালানো হয়েছে একের পর এক মন্দিরে। ফলে বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পথে নেমেছেন হিন্দুরা। কোথাও কোথাও তো নিজেদের ধর্মীয় স্থান নিজেরাই পাহারা দিচ্ছেন তারা। প্রশাসন তাদের কোনো রকম নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন হিন্দুরা। এই প্রসঙ্গে বাংলাদেশি এক হিন্দু তরুণীর অভিযোগ, এবারই নয়, বছরের পর বছর ধরে অত্যাচার চলছে তাদের উপরে। গত 53 বছর ধরে হিন্দুরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ তার। কি অভিযোগ করছেন সেই বাংলাদেশি হিন্দু তরুণী, আসুন শুনে নিন। সংখ্যালঘুরা বলতে গেলে একটা ভয় মারা খাওয়া হয়ে রয়েছি। মারা খাওয়া বুঝেন, যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপরে নির্যাতন হবে। কি জন্য? আমরা এর জবাব চেয়ে আজকে এই রাজপথে আছি। মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি দেশে কেন সৃষ্টি হবে? কি জন্য সৃষ্টি হবে? কখনো শুনেছেন মসজিদ পাহারা দিতে হয়েছে? হয় নাই। তাহলে মন্দির পাহারা দিতে হবে, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হবে? তারা পাহারা দিচ্ছে, তার জন্য ধন্যবাদ, কিন্তু মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের দেশে? এটা কি সরকার দেখে না? এটা কি সরকার দেখতেছে না? সরকার কি জন্য দেখে না? খুলনাতে দাপক নামে একটা অঞ্চল আছে, সেখানে 3টা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে। উড়ো চিঠি বুঝেন, মানে কেউ নিজের নাম প্রকাশ করে নাকি, কিন্তু চিঠি দিয়ে গেছে যে তাদেরকে চাঁদা দিতে হবে 5 লাখ টাকা করে। যদি আমরা তাদেরকে চাঁদাটা না দেই তাহলে নাকি আমাদের মন্দিরে পূজা করতে দেবে না। এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা আছে? না, প্রশাসন চুপ করে রয়েছে। প্রশাসন কোনো কিচ্ছু দেখতেছে না। কি জন্য দেখতেছে না? আমাদেরকে নিঃশ্বাস আশ্বাস দিয়ে রাখছে যে তোমাদের 8টা দফা আমরা মেনে নেবো, তোমাদের 8টা দাবি আমরা মেনে নেবো, পূজার মধ্যে তোমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কিন্তু তারপরে এইসব ঘটনাগুলো একের পর এক ঘটতেছে। উত্তরাতে, খুলনাতে, আরো বিভিন্ন অঞ্চল, এরকম কয়েকটা অঞ্চল আছে যেখানে নাম প্রকাশ করলে বলবে যে তোমরা গুজব ছড়াও। এরকম ভাবে আমাদেরকে দমায় রাখে। মন্দিরের মূর্তি যখন নাকি তৈরি করা হচ্ছে, দুর্গাপূজার প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, তখন প্রতিমাগুলো ভেঙে চুরে দিয়ে গেছে। রাত্রেবেলা হয়তো অনেকে পাহারা দেওয়ার জন্য ঘুমায় বসে, এর সুযোগ আসা প্রতিমার মাথা বা হাত পা এগুলো ভেঙে চুরে রেখে দিচ্ছে। তাহলে আমরা কিভাবে বলি যে আমরা নিরাপত্তা আছি? উল্লেখ্য, লাগাতার সমালোচনা, সংখ্যালঘুদের পাল্টা বিক্ষোভ, তারপরেও বাংলাদেশ আছে বাংলাদেশি। এখনও সে দেশে চলছে লাগাতার সংখ্যালঘুদের উপরে হামলা। এমনকি এখনও রাশ টানা যায়নি হিন্দুদের ধর্মীয় স্থলের ওপর হামলায়। এবার শ্মশানে মন্দিরে ঘটল হামলা ও ডাকাতির ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে। এমনকি সেখানকার সেবায়েত তরুণ চন্দ্র দাসকেও শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নতুন করে আতঙ্কিত সে দেশের হিন্দুরা। দেখে নেওয়া যাক সেই শ্মশানের মন্দিরের ছবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ময়নাতদন্ত, পারিপার্শ্বিক সমস্ত বিষয় খতিয়ে দেখার ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা বলা যাবে বলেই মনে করছেন পুলিশ অফিসার। কি বলেছেন সেই তদন্তকারী পুলিশ কর্মী, আসুন শুনে নিন। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। মৃতদেহ বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার আক্রমণের অভিযোগ উঠছে। শুধু তাই নয়, রেয়াত করা হচ্ছে না হিন্দুদের ধর্মীয় স্থানগুলিকেও। কিন্তু তারপরেও পূর্ণ মাত্রায় সুরক্ষিত করা যাচ্ছে না হিন্দুদের মন্দিরগুলি। ভাঙা হচ্ছে মন্দিরের বিগ্রহ, এমনকি লুটপাটও চালানো হয়েছে একের পর এক মন্দিরে। ফলে বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পথে নেমেছেন হিন্দুরা। কোথাও কোথাও তো নিজেদের ধর্মীয় স্থান নিজেরাই পাহারা দিচ্ছেন। প্রশাসন তাদের কোনো রকম নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন হিন্দুরা। এই প্রসঙ্গে বাংলাদেশি এক হিন্দু তরুণীর অভিযোগ, এবারই নয়, বছরের পর বছর ধরে অত্যাচার চলছে তাদের উপরে। গত 53 বছর ধরে হিন্দুরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ তার। কি বলেছেন সেই বাংলাদেশি হিন্দু তরুণী, আমরা আরও একবার শুনব। আমরা
সংখ্যালঘুরা বলতে গেলে একটা হয় মারা খাওয়া হয়ে রয়েছি। মারা খাওয়া বুঝেন, যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপর নির্যাতন হবে। কি জন্য? আমরা এর জবাব চেয়ে আজকে এই রাজপথে আছি। মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি দেশে কেন সৃষ্টি হবে? কি জন্য সৃষ্টি হবে? কখনো শুনেছেন মসজিদ পাহারা দিতে হয়েছে? হয় নাই। তাহলে মন্দির পাহারা দিতে হবে, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হবে? তারা পাহারা দিচ্ছে, তার জন্য ধন্যবাদ, কিন্তু মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের দেশে? এটা কি সরকার দেখে না? এটা কি সরকার দেখতেছে না? সরকার কি জন্য দেখে না? খুলনাতে দাকব নামে একটা অঞ্চল আছে, সেখানে 3টা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে। উড়ো চিঠি বুঝেন, মানে কেউ নিজের নাম প্রকাশ করে নাকি, কিন্তু চিঠি দিয়ে গেছে যে তাদেরকে চাঁদা দিতে হবে 5,000 টাকা করে। যদি আমরা তাদেরকে চাঁদাটা না দেই তাহলে নাকি আমাদের মন্দিরে পূজা করতে দেবে না। এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা আছে? না, প্রশাসন চুপ করে রয়েছে। প্রশাসন কোনো কিচ্ছু দেখতেছে না। কি জন্য দেখতেছে না? আমাদেরকে বিশ্বাস আশ্বাস দিয়ে রাখছে যে তোমাদের 8টা দফা আমরা মেনে নেব, তোমাদের 8টা দাবি আমরা মেনে নেব, পূজার মধ্যে তোমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কিন্তু তারপরে এইসব ঘটনাগুলো একের পর এক ঘটতেছে। উত্তরাতে, খুলনাতে, আরো বিভিন্ন অঞ্চল, এরকম কয়েকটা অঞ্চল আছে যেখানে নাম প্রকাশ করলে বলবে যে তোমরা গুজব ছড়াও। এরকম ভাবে আমাদেরকে দমায় রাখে। মন্দিরের মূর্তি যখন নাকি তৈরি করা হচ্ছে, দুর্গাপূজার প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, তখন প্রতিমাগুলো ভেঙে চুরে দিয়ে গেছে। রাত্রেবেলা হয়তো অনেকে পাহারা দেওয়ার জন্য ঘুমায় বসে, এই সুযোগ এসে প্রতিমার মাথা বা হাত পা এগুলো ভেঙে চুরে রেখে দিচ্ছে। তাহলে আমরা হাজারী লেনের কালীবাড়ি ভাঙা হয়ে গেছে। উল্লেখ্য, লাগাতার সমালোচনা, সংখ্যালঘুদের পাল্টা বিক্ষোভ, তারপরেও বাংলাদেশ আছে, বাংলাদেশেই এখনও সে দেশে চলছে লাগাতার সংখ্যালঘুদের উপর হামলা। এই নিয়ে এক পুলিশ আধিকারিক, যে শ্মশানে হামলা হয়েছে সে নিয়ে এক পুলিশ আধিকারিকের কি বক্তব্য আমরা আরও একবার শুনবো। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড। তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা কাণ্ড। তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। এই পুলিশ আধিকারিক বলছিলেন শ্মশানের মন্দিরে যে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে সেই বিষয়। আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।